প্রিয় দর্শক, আজ কথা বলবো ধর্ম পালন এবং ধর্মভিত্তিক রাজনীতি এক কথা নয়। দেখেন, ধর্ম পালনটা হচ্ছে, আমরা জানি, আমাদের নীতি নৈতিকতা সমৃদ্ধ করার জন্য, আমরা যেন অন্যায় নিপীড়ন থেকে দূর থাকি, এই জন্য ধর্ম পালন করা হয়। ধর্ম একটি মহৎ বিষয়। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি যাহা, তাহা কিন্তু ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার একটা কৌশল মাত্র। আমরা অনেক সময় দেখি যে অনেক অসাম্প্রদায়িক রাজনীতির লোকজন রয়েছেন যারা ব্যক্তিগত জীবনে খুব ধার্মিক, কিন্তু যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা কলাকৌশলে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে এই যে অসাম্প্রদায়িক রাজনীতির কথা যারা বলে এরা আসলে ধার্মিক না। সুতরাং এই যে তাদের একটা মিথ্যাচার, এটা এই ধর্মভিত্তিক রাজনীতির একটা দুর্বল দিক। আপনি ধর্মকে ব্যবহার করে মানুষের নামে মিথ্যাচার করলেন, ইহা তো পুণ্য না করে পাপের শামিল। তো এই ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি, দেখব যে পৃথিবীর ইতিহাসে যে ধর্মভিত্তিক রাজনীতি নেই তা অস্বীকার করব না, বা ধর্মভিত্তিক রাজনীতি করে যে বিভিন্ন দেশের ক্ষমতায় যায় না এই রাজনৈতিক দল তাও অস্বীকার করব না। কিন্তু আমরা সার্বজনীনভাবে যদি চিন্তা করে দেখি বা আমরা যাচাই করে দেখি, গবেষণা করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? ধর্মভিত্তিক রাজনীতি করে যেসব দেশে রাজনৈতিক দলরা ক্ষমতায় গিয়েছে সেই সব দেশ আসলে পৃথিবীর মানচিত্রে খুব যে উন্নয়নের বা উন্নতর চরম শিখরে অবস্থান করছে তা কিন্তু নয়, বরং সেই সব দেশে বিভিন্ন সমস্যায় জর্জরিত অবস্থা আমরা লক্ষ্য করি। এবং এই ধর্মভিত্তিক রাজনীতির আসল চরিত্রটা কি দেখেন, যে লোকটা তার নিজের দেশে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলে, সে যখন অন্য দেশে গিয়ে বসবাস করে ওইখানে সে গিয়ে অসাম্প্রদায়িক রাজনীতির জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কথাবার্তা বলে। এই যে তার দ্বিচারিতা, সে নিজ দেশে চায় ধর্মভিত্তিক রাজনীতি, আর সে যখন অন্য একটা দেশে গেল যেখানে ভিন্ন ধর্মের লোকজন বেশি, ওইখানে সে চায় অসাম্প্রদায়িক রাজনীতি। তার মানে কি, ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের কাছে পরিষ্কার, কিন্তু অসাম্প্রদায়িক রাজনীতি যারা করে তারা কিন্তু নিজের দেশে অসাম্প্রদায়িক শাসন ব্যবস্থা চায়, অন্য দেশে অসাম্প্রদায়িক শাসন ব্যবস্থা চায়। কিন্তু তাদের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয় সেই মিথ্যাচারকে ধর্মের অপব্যবহার দিয়ে মানুষের কোমলমতি মনকে বিভিন্নভাবে বায়াস করা হয়। যদিও ইহা দীর্ঘমেয়াদী হয় না, মানুষের মতিভ্রম কিছুদিন যেতে না যেতেই ভেঙে যায় এবং মানুষ বুঝতে পারে যে ধর্মভিত্তিক রাজনীতি একটা প্রতারণার শামিল। তা আমি শুরুতেই যেটা বলছিলাম যে ধর্ম পালন, ধর্ম পালন একটি মহৎ বিষয়। যে যে ধর্মই থাকে তার ধর্মে তাকে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে, সেই ধর্ম যদি পালন করে মানুষ বিশ্বাস করে সে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে, তার ভিতরে কার্টিসি বিল্ড আপ হবে, সে মানুষকে সম্মান করবে, সে যে কোনো ধরনের অনৈতিক কাজ থেকে দূরে থাকবে, সমাজ বিরোধী যে কোনো অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকবে, সে তার চরিত্র হবে নৈতিকতা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন। সুতরাং ধর্ম পালন একটা মহৎ উদ্দেশ্য এবং ধর্ম পালন উচিত বটে মানুষকে তার মনুষ্যত্ব বিল্ড আপের জন্য। কিন্তু ধর্ম পালন আর ধর্মভিত্তিক রাজনীতিকে যখন একাকার করা হয় তখনই মূল সমস্যাটা দেখা দেয়। আপনি দেখেন, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের মধ্যেও বিভিন্ন দল উপদল রয়েছে এবং তাদের ভাষাগুলো দেখেন, তারা একজন আরেকজনকে কিভাবে আক্রমণ করে। তাহলে তারা ধর্মভিত্তিক রাজনীতি করে শিখলোটা কি? যেখানে অন্যকে রেসপেক্ট করতে পারে না। এবং তাদের যে অস্ত্রটা কি, তারা দেখবেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ধর্মভিত্তিক রাজনীতিটাকে তারা সবসময় ব্যবহার করার চেষ্টা করে, হয় শিক্ষা দীক্ষায় পিছিয়ে অথবা আর্থিকভাবে পিছিয়ে। এইসব অঞ্চলে তারা সবসময় টার্গেট করে এবং চেষ্টা করে কখনো কখনো
সফল হওয়ার, আর বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু সফল হতে পারে না, কিন্তু তারা এই রাজনীতির দোয়াই দিয়ে কিছু মানুষ তার জীবন পার করে ফেলে এবং এই ধারাবাহিকতা আরও কিছু মানুষ এটা কন্টিনিউ করতে থাকে। সুতরাং আমরা যেটা বিশ্বাস করি, আমি মনে করি যে ধর্ম পালন করা উত্তম বিষয়, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিকে পরিহার করা আমাদের বাঞ্ছনীয়। এটা ব্যক্তিগত জীবনেও যেমন দরকার, সামাজিক জীবনও দরকার, রাষ্ট্রীয় জীবনও দরকার এবং সার্বিক বিশ্ব পরিক্রমায় ইহা গুরুত্বপূর্ণ। এবং যেটা একটু আগে বলছিলাম যে তাদের যে কনফিডেন্সের দুর্বলতা দেখেন, তাদের রাজনীতির যদি এতই শক্তিশালী আদর্শ হইতো তাহলে নিজের দেশে ধর্মভিত্তিক চায়, অন্য দেশে গেলেই কেন অসাম্প্রদায়িক বলে। এরকম আপনার আশেপাশের লোকজনের দিকে যদি আপনি তাকান, সে দেখবেন তার নিজের দেশে ধর্মভিত্তিক রাজনীতি করে আসছে, কিন্তু যখনই প্রবাসী হয়েছে বা অন্য কোনো দেশে গেছে তখন ওইখানে গিয়ে বলে যে না, এখানে অসাম্প্রদায়িক রাজনীতি দরকার, এখানে বৈষম্য রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তাই আসুন আমাদের নিজ ঘর থেকে সংশোধন হই, নিজ দেশ থেকে সংশোধন হই। আমরা যে যেখানে রয়েছি সেইখান থেকে আমরা মানুষদের বলি যে হ্যাঁ, ধর্ম পালন করুন, কিন্তু সাথে সাথে ধর্মভিত্তিক রাজনীতিকে বর্জন করুন। এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।